নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। সামনেই তোমাদের WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা। আজকে আমি WBSSCর গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে আসলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর তোমরা আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। আজকের প্রথম প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছিলেন? এখানে উত্তর হবে সি, জওহরলাল নেহেরু। বইটি জওহরলাল নেহেরুর লেখা, যেটি জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরা প্রিয়দর্শিনীকে লেখা চিঠিগুলোর সংকলন। পরের প্রশ্ন, গুজরাটের প্রধান বন্দর হলো? এখানে উত্তর হবে ডি, কান্ডালা। গুজরাটের প্রধান বন্দর হলো কান্ডালা। পরের প্রশ্ন, পশুপালনের দেশ হলো? এখানে উত্তর হবে বি, তুর্কিস্তান। তুর্কিস্তান পশুপালনের দেশ। পরের প্রশ্ন, নিচের কোন নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত? এখানে উত্তর হবে বি, গোদাবরী। মহারাষ্ট্রের নাসিক শহর গোদাবরী নদীর তীরে অবস্থিত। নাসিককে অনেকে ওয়াইন ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলে থাকেন। পরের প্রশ্ন, শব্দের বেগ সবচেয়ে বেশি? এখানে উত্তর হবে এ, কঠিনে। শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কঠিনে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? এখানে উত্তর হবে ডি, লর্ড মাউন্টব্যাটেন। 1858 সালের 2রা আগস্ট গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ব্রিটিশ সৈন্যের জয় ঘোষণা করার 1 মাসের কম সময়ের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ব্রিটিশ ক্রাউনের কাছে হস্তান্তর হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম মেরিন ন্যাশনাল পার্ক কোনটি? এখানে উত্তর হবে এ, কচ্ছের রণ। 1982 সালের গুজরাটের দ্বারকা জেলার কচ্ছের রণ ভারতের প্রথম মেরিন ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃতি পায়। পরের প্রশ্ন, কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করতে যে যৌগটি ব্যবহৃত হয় সেটি হলো? এখানে উত্তর হবে সি, সিলভার আয়োডাইড। কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করতে সিলভার আয়োডাইড ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে ভারতের দীর্ঘতম উপকূল রয়েছে? এখানে উত্তর হবে সি, গুজরাট। গুজরাটে 1215 কিমি উপকূল রয়েছে। এরপর অন্ধ্রপ্রদেশ 974 কিমি, তামিলনাড়ুতে 907 কিমি, মহারাষ্ট্রে 653 কিমি এর স্থান। পরের প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দার সংযোগস্থল কোথায়? এখানে উত্তর হবে বি, দেবপ্রয়াগে। ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল দেবপ্রয়াগ নামে পরিচিত। এই স্থান থেকে এই মিলিত প্রবাহটি গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী রচয়িতা কে? এখানে উত্তর হবে
বি কলহন। প্রথম হর্ষের আমলে কলহন রাজতরঙ্গিনী লেখা শুরু করেন এবং জয়সিংহের আমলে রচনা সমাপ্ত করেন। পরের প্রশ্ন, মানুষের মুখবিবরে কয় জোড়া লালাগ্রন্থি আছে? এখানে উত্তর হবে সি 3 জোড়া। মানুষের মুখবিবরে 3 জোড়া লালাগ্রন্থি আছে। পরের প্রশ্ন, নিচের কোনটির পুঞ্জাক্ষী নেই? এখানে উত্তর হবে বি মাছ। মাছের পুঞ্জাক্ষী নেই। পরের প্রশ্ন, মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে? এখানে উত্তর হবে সি জেরোফাইট। জেরোফাইট উদ্ভিদে পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড দেখা যায়। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে? এখানে উত্তর হবে এ 1946। 1946 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি ভারত সচিব স্যার প্যাট্রিক লরেন্সের নেতৃত্বে ক্যাবিনেট মিশন ভারতে পাঠানো হবে ঘোষণা করা হয়। এই প্রতিনিধি দলের সদস্য হলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ও এভি আলেকজান্ডার। 1946 সালের 20 মার্চ ক্যাবিনেট মিশন ভারতে এসে পৌঁছায়। পরের প্রশ্ন, কার জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ? এখানে উত্তর হবে ডি দেব আনন্দ। দেব আনন্দের জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ। পরের প্রশ্ন, স্মৃতি মন্ধানা কোন খেলার সাথে যুক্ত? এখানে উত্তর হবে সি ক্রিকেট। স্মৃতি মন্ধানা ক্রিকেট খেলার সাথে যুক্ত। তিনি ভারতের মহিলা গ্রুপে খেলেন। পরের প্রশ্ন, ইবোলা ভাইরাস প্রথম কোন দেশে দেখা যায়? এখানে উত্তর হবে এ কঙ্গো। ইবোলা ভাইরাস কঙ্গো দেশে প্রথম দেখা যায়। পরের প্রশ্ন, মানবাধিকার দিবস কোনটি? এখানে উত্তর হবে সি 10 ডিসেম্বর। 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস। পরের প্রশ্ন, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? এখানে উত্তর হবে বি 2007। 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-20 বিশ্বকাপে ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল। পরের প্রশ্ন, প্রথম কোন ব্যক্তিত্বকে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হয়? এখানে উত্তর হবে ডি দেবিকা রানী। দেবিকা রানীকে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হয়। পরের প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? এখানে উত্তর হবে এ স্যাডল পিক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হল স্যাডল পিকের 373 মিটার। এটি উত্তর আন্দামানে অবস্থিত। পরের প্রশ্ন, বিশ্ববিখ্যাত টেনিস তারকা রাফায়েল নাদাল যে দেশের অধিবাসী তা হল? এখানে উত্তর হবে স্পেন। বিশ্ববিখ্যাত টেনিস তারকা রাফায়েল নাদাল স্পেন দেশের অধিবাসী। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম দুর্গের নতুন নাম কি দেওয়া হলো?
এখানে উত্তর হবে এ, বিজয় দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গের নতুন নাম বিজয় দুর্গ দেওয়া হলো। পরের প্রশ্ন, কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? এখানে উত্তর হবে সি, 2013। 2013 সালে পশ্চিমবঙ্গে প্রথম কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। পরের প্রশ্ন, কোন অলিম্পিক গেমস মিলখা সিং 400 মিটার দৌড়ের ফাইনালে চতুর্থ স্থান অর্জন করেছিলেন? এখানে উত্তর হবে বি, রোম অলিম্পিক গেমস। পরের প্রশ্ন, মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে বি, 1990 সালে। মানব উন্নয়নের সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ধারণাটি প্রথম প্রবর্তিত হয় হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে 1990 সালে। পাকিস্তানের অর্থনীতিবিদ মেহবুব উল হক এবং ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন এই সূচকটি তৈরি করেন। পরের প্রশ্ন, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ে কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? এখানে উত্তর হবে ডি, হলুদ। লাল, নীল, হলুদ, সবুজ এবং কালো এমনভাবে 5টি রঙকে বেছে নেওয়া হয়েছে যাতে বিশ্বের যে কোনো দেশের পতাকায় এই 5টি রঙের অন্তত একটি রঙকে দেখতে পাওয়া যায়। অলিম্পিক রিংয়ে নীল রং মানে ইউরোপ মহাদেশের প্রতীক, হলুদ মানে এশিয়ার প্রতীক, কালো রং মানে আফ্রিকা মহাদেশের প্রতীক, সবুজ রং ওশিয়ানিয়া মহাদেশের প্রতীক, লাল রঙের প্রতীক আমেরিকা মহাদেশের। পরের প্রশ্ন, কাজের জন্য খাদ্য ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ভারতে প্রথম কবে চালু হয়েছিল? এখানে উত্তর হবে বি, 1977। 1977 সালে কাজের জন্য খাদ্য মানে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ভারতে প্রথম চালু হয়েছিল। পরের প্রশ্ন, প্রথম ব্যাটসম্যান যিনি 500টি আন্তর্জাতিক ছক্কা মেরেছিলেন? এখানে উত্তর হবে এ, ক্রিস গেইল। ক্রিস গেইল প্রথম ব্যাটসম্যান যিনি 500টি আন্তর্জাতিক ছক্কা মেরেছিলেন। এবারে আমরা অঙ্কের পাঠের প্রথম প্রশ্ন দেখি। এক ব্যক্তি 10 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কোনো স্থানে 6 ঘন্টায় পৌঁছয়। ওই ব্যক্তি 12 কিমি প্রতি ঘন্টা বেগে সাইকেল চালালে স্থানটিতে কত সময়ে পৌঁছবে? এখানে উত্তর হবে সি, 5 ঘন্টা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। দেখো, দ্বিতীয় অবস্থায় সময় লাগবে 5 ঘন্টা। এবারে আমরা দ্বিতীয় অঙ্কটি দেখে নিই। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 15 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ 40 কিমি প্রতি ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত? এখানে উত্তর হবে এ, 10 কিমি প্রতি ঘন্টা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
এবারে তোমরা পরের অঙ্কটি দেখে নাও। 3 জন ছাত্রের বয়সের গড় 12 বছর। তাদের বয়সের অনুপাত 3:4:5 হলে বড় ছাত্রটির বয়স কত? এখানে উত্তর হবে এ 15 বছর। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের প্রশ্ন, একটি ক্লাসের 40 জন ছাত্রের গড় উচ্চতা 145 সেমি। 5 জন ছাত্র ফেল করায় বাকি ছাত্রদের গড় উচ্চতা 4 সেমি বৃদ্ধি পেয়েছে। যারা ফেল করলো তাদের গড় উচ্চতা কত? এখানে উত্তর হবে বি 117 সেমি। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে তোমরা পরের অঙ্কটি দেখে নাও। 100 মিটার দৈর্ঘ্যের একটি মেল ট্রেন বিপরীত দিক থেকে 35 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের এক যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করল। প্রথম ট্রেনটির গতিবেগ কত? এখানে উত্তর হবে এ 55 কিমি প্রতি ঘন্টা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে পরের অঙ্কটি দেখো। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 4 কিমি প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 4 ঘন্টা 30 মিনিট নৌকাটি কত পথ অতিক্রম করবে? এখানে উত্তর হবে এ 21 কিমি। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে তোমরা পরের অঙ্কটি দেখো। স্থির জলে এক ব্যক্তি 10 কিমি বেগে সাঁতার কাটতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে। নদীর স্রোতের বেগ কত? এখানে উত্তর হবে বি 8 কিমি প্রতি ঘন্টা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে তোমরা পরের অঙ্কটি দেখো। দেখো তো এর সমাধানটি কি হয়। এখানে উত্তর হবে এ 5/19। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু একটা পরীক্ষায় আসতেই পারে। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে তোমরা পরের অঙ্কটি দেখো। দুটি রাশির লসাগু
তাদের গসাগুর 12 গুণ। গসাগু ও লসাগুর সমষ্টি 403। যদি একটি সংখ্যা 93 হয় তবে অন্যটি কত? এখানে উত্তর হবে এ 124। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এবারে আমরা একদম শেষের অঙ্কে চলে এসেছি। দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 189 এবং 231 বিভাজ্য। এখানে উত্তর হবে এ 21। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই থাকলো আজকের WBSSC গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে এবং উপকারে আসলে অবশ্যই একটা লাইক করে দিবে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। আজ আসি এই পর্যন্ত। পরের দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।